নবনির্বাচিত চেয়ারম্যান শ্রী প্রীতম দেবনাথ মহাশয়কে আজকের এই সুন্দর অনুষ্ঠান জিরানিয়া পঞ্চায়েত সমিতি শপথ গ্রহণ অনুষ্ঠান এবং প্রথা অনুযায়ী নিয়ম অনুযায়ী সারা রাজ্যে বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে আজকে এই অনুষ্ঠানগুলো সম্পন্ন হচ্ছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পঞ্চায়েতের যে তিনটি ধাপ, যা ভারতবর্ষের গ্রামীণ সরকারকে আরো সংগঠিত করে, শক্তিশালী করে এবং মানুষের যে প্রত্যাশা গ্রামীণ সরকারের প্রতি, সেই পঞ্চায়েত থেকে সেই মানুষের প্রত্যাশাকে পূরণ করে। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনের ফলাফলও বেরিয়েছে। সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রতিটি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোতে সেখানে নতুন করে গ্রামীণ সরকার গঠিত হচ্ছে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ সদস্যরা শপথ গ্রহণ করেছেন, তাদের প্রত্যেককে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে, আমার সরকারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন আমি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আমার সামনে রয়েছেন, পঞ্চায়েতের বিভিন্ন প্রধান উপপ্রধানগণ যারা নির্বাচিত হয়েছে, বিভিন্ন সদস্যগণ নির্বাচিত হয়েছে, জেলা পরিষদের সদস্যগণ হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন আমি জ্ঞাপন করছি। মঞ্চে উপস্থিত যারা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, রানীবাজার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এসডিএম জিরানিয়া, আমার বিশিষ্ট সমাজসেবী বরাঙ্গবাবু, কবিতা বর্মা মহোদয় আছেন, ডিপিও, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার, যিনি এতক্ষণ এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে পরিচালনা করেছেন। তৎসঙ্গে আমার মঞ্চের মধ্যে যারা পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন, সবাইকে নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এটা যে কোনো একটা ব্লকের কাছে, ব্লক মানে পঞ্চায়েত সমিতি, সমিতির আন্ডারে ব্লক থাকবে, জেলা পরিষদের আন্ডারে পঞ্চায়েত সমিতি থাকবে, পঞ্চায়েত সমিতি থাকবে এবং এভাবেই গ্রামীণ সরকার কাজ করে। এবারকার নির্বাচনে রাজ্যের গ্রামীণ মানুষ আবার ভারতীয় জনতা পার্টির উপর আস্থা প্রকাশ করেছে। তার কারণ আমরা বরাবর বলেছি যে বিগত দিনে এই যে গ্রামীণ স্বরাজ, যেটা মহাত্মা গান্ধীর স্বপ্ন, যে ভারতকে শক্তিশালী করতে হলে গ্রামে যাওয়া, গ্রামকে শক্তিশালী করা মানে ভারতকে শক্তিশালী করা, গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করা মানে ভারতের অর্থনীতিকে শক্তিশালী করা, এবং সেটাকে বাস্তবায়িত করতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে সারা দেশে যে গ্রামীণ সরকার সেটা সংঘবদ্ধ হয়েছে, আরো মসৃণ হয়েছে এবং মানুষের যে প্রত্যাশা, সেই জিনিসগুলো প্রত্যাশা পূরণে আমাদের সরকার, আমাদের গ্রামীণ পঞ্চায়েত প্রধান, আমাদের উপপ্রধান, আমাদের সমিতি এবং আমাদের জেলা পরিষদ সংঘবদ্ধভাবে আমরা কাজ করেছি এবং তার জন্যই মানুষ আবার আমাদের এই সমিতির উপর আস্থা রেখেছে, আমাদের পঞ্চায়েতের উপর আস্থা রেখেছে এবং আমাদের জেলা পরিষদের উপর আস্থা রেখেছে।